পিঙ্কি, রিঙ্কি, হেলে না দোলে না, এদিক সেদিক যায় না, কখনো ঘরে থাকে না। কথা কর না কেন? মায়ের নাম তো কি বিউটি, মেয়ের নাম তো ইঙ্কি, ইঙ্কি, মাইঙ্কি, পাপ্পা। এখন আর পাপ্পা করে, আর ডেডি, ডিডি, মিম্মি, জুতা দিয়ে বাইরে। আর বদমাসের স্টাইলের গোষ্ঠী কি লাই। কত সুন্দর মিষ্টি নাম মা। একটা ডাক দান তো মা কইয়া, ডাক দান তো, ডাক দান তো আল্লাহ বলে। আরে মা ডাকটা অনেক সুন্দর, আমার মাওলার ডাকটা অনেক সুন্দর। আব্বা বলে ডাক দিয়ে দেখেন তো কত ভালো লাগে। আপনি একবার আব্বা বলে ডাক দেবে, যুবক হাসবি না। অনেক যুবক আছে দেখবেন, আমাদের গোপালগঞ্জের কথা বললাম, এই যে 2 দিন তো গোপালগঞ্জ ছিলাম, আমি বাড়িতে শুনলাম সেলিম ভাই আমার এক আত্মীয় তার বাপরে 5 বছর ডাকে না বাপ কইয়া। এই যে আমার সেলিম ভাই কয় আমার এলাকাতেও আছে। বাইরে পোলার বাপ একে মসজিদে নামাজ পড়ে, বাপ যদি এক কাতারে দাঁড়ায়, পোলা আর এক কাতারে যে দাঁড়ায়। এমন পোলা জন্ম দিয়ে গেল, দুনিয়ায় থাকতেই তোমারে দেখতে পারে না, মরার পরে কি দোয়া করবো? মার জন্য প্রতিটা রাত্রে চিল্লাই চিল্লাই কান্দি, আর আমার এই যুবক মারে মা কইয়া ডাকে না। যুবক ভাই আয়, তোর পাও 2টা আগায় দে, তোর পাও 2টা ধরে আমি কানতে রাজি আছি। মা দুঃখিনীর অন্তরে দুঃখ দিস না। সন্তান যখন একবার মা কইয়া ডাক দেয়, বিবাহের পরে মার কলিজাটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। যুবক ভাই রে, এই যে তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদির মা নাই, হবাজান লন্ডন, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, চায়না, কত দেশে গেলাম, সৌদি আরবে গেলাম, দুবাই গেলাম, ইন্ডিয়া গেলাম। হে ভাইরা, কোন জায়গায় আমার মার মতো একটা চেহারার মা পাইলাম না। হে আমার নোয়াখালী বসুরাটের ভাইরা, কোম্পানিগঞ্জের ভাইরা, মা এমন একটা জিনিস কোনদিন পাইবা না। এই যে আমার দাড়ি বাঁকা বাজান, আজ থেকে 30 বছর আগে মায়ের কবরে রাখছো বাজান। কতবার মার কবরের পাশ দিয়ে হেঁটে গেল, মা কবরে কেমন আছে কেউ বলতে পারে না। কথা ঠিক না বেটে? গতকালকে মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছি, আমি আমার গাড়ির ড্রাইভারকে বললাম জিজ্ঞেস করে দেখো, যেই জায়গা দিয়ে আমার মায়ের সাথে জীবনের সর্বশেষ দেখা, আমি 12 বছর বয়সে মা হারাইয়া যাব। আমার মা বলছিল, ইলিয়াস রে, যেইখানে দাঁড়াইয়া বলছিল, যেই নদীর পারে দাঁড়াইয়া আমার মা শেষ ওয়াদা করাইছিল আমার আলেম ভাইরা, আমি মাদ্রাসায় চলে যাচ্ছি। আমার মা বলছিল, বাজান রে, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলছিল, বাজান রে, কোনদিন তুমি মাদ্রাসা চাইরো না গো বাবা। মার মতো যদি বাজান, তাল বেলেন বাবাজিরা, মার মতো যদি যুবক এই ধরাতে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হো। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হো। আমার মায়ে মরে গেছে, আল্লাহু আকবার, জোরে বলো ভাই। তোমার মায়ে মরে গেলে কাকে ডাকবা মা? মায়ের মতো দরদিনী কোথাও পাইবা না, মায়ের মতো
দরদি কোথাও পাইবা না। যুবক রে, একটা ঘটনা বলে আবার তাফসীরের দিকে আসবো, জোরে কোন মারহাবা। এই যে আমি জুমার দিনে বলছিলাম ঘটনাটা তোমরা শুনছো, ইউটিউবে আছে। যারা আমার ইউটিউবের ভক্ত, তোমরা তো আমার প্রতি জুমার নামাজের বয়ানটাই ইউটিউবে পেয়ে যাও। বাংলাদেশে কোন বক্তার মসজিদে এত মিডিয়া যায় না, আমার মসজিদে যে পরিমাণ মিডিয়া যায়। কয়েক সপ্তাহ আগে, প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেল, পেরেসপুর একটা লঞ্চ ডুবছিল, একটা ট্রলার ডুবছিল। ঘটনাটা বলছি, তোমরা শুনছো। মায়ের সাথে বাবার 4 বছরের একটা বাচ্চা যাচ্ছে। বাজানদের ট্রলারটা ডুবে গেল। স্রোতের পানির সাথে মা বোরকা পেঁচাইয়া ভাসতে ভাসতে যায়। মা 4 বছরের বাচ্চাটার হাতটা উঁচা করে বলে, ও আব্দুল্লাহর বাবা, আমারে বাঁচাইতে হবে না, আমার পোলাটা বাঁচা। কেমনে মায়ের না বলে ডাক দিতে পারোস ভাই? তোর মার কলিজাটা পদ্মা নদীর চরের মতো চর পরে থাকায়। একবার মা কয়ে ডাক দিলে স্রোতের পানির মতো মার বুকটা ভাইসে যায়। যখন স্রোতের পানির টানে মা চলে যাচ্ছে, বোরকা পেঁচাইয়া যখন চলে যায়, বাবার হাতে তুলে দিয়ে কয়, আমারে বাঁচাইতে হবে না, আমার জাদুটারে বাঁচাও। বাবা 1 হাত দিয়ে বিবিরে ধরছে, আর 1 হাত দিয়ে ছেলেটারে ধরছে। একটা মানুষ তো 2টা লোকরে বাঁচানো মুশকিল বাবা। বাচ্চাটারে এইভাবে জাগাইয়া রাখিয়া বাচ্চারে কুলে নিয়ে আসলো। মা পানির মধ্যে বসে হাত উঁচা করে বলে, আমার জাদুটারে মাইরো না, আমার জাদুটারে দেখে রাখো, আমার সন্তানটারে দেখে রাখো, আমার জাদুটারে দেখে রাখো। হে যুবক বাইরে, 4 ঘন্টা পরে এই মহিলার লাশটা যখন নদীর তলদেশ থেকে উঠানো হইল, 4 বছরের বাচ্চা মায়ের ঠোঁটে চুমা দিয়া গয়, আম্মু তুমি আমার রাইকে কই যাবা মা, তুমি কই যাবা মা? আমার লক্ষ্মী মা, তুমি আমার সাইরা যাইও না। বাচ্চাটারে দূরে সরাইয়া কাফনের কাপড় পরাইয়া যখন এমনি প্যাকেট করছে বাবা, বাচ্চাটা একটা দৌড় দিয়া খাটের উপর উঠা মায়ের লাশটারে এইভাবে জড়াই ধরে বলে, আম্মু তোমার ছাড়া আমি বাঁচুম না মা, তুমি আমারে তুইয়া যাইও না গো মা, আমারে রাইখা যাইও না মা। মা নিজের জীবনটা ভিক্ষা দিয়া সন্তানের জীবনটা বাঁচাইয়া গেল বাবা। হে যুবক রে, ওই পেরেসপুরের বাচ্চাটার বুকটা ফাইরে দেখো, আর মায়ের জন্য কত কষ্ট গো বাবা। আমার মায়া মরে গেছে, কাহার ডাকবো মা, মায়ের মতন দরদিনী জগতে পাইবা না। যুবক এখন একটু কান্দো না ভাই, কান্দো। তুমি আর আমি যখন অসুস্থ হইতাম, মা যায় না মাঝে বসে কান্দতো, হারে তোমার আমার পরীক্ষার ভালো রেজাল্ট হওয়ার জন্য মা প্রতিদিন নামাজে কান্দতো ভাই। আজকে মায়েরে ভুলে গেছি বিয়ে কইরা। এ যুবক, বিদেশে যাইয়া টাকা কামাইয়া ডলার কামাইয়া মায়েরে ভুলে গেছি, আজকে মার জন্য কাঁদো। আল্লাহরে ডেকে ডেকে বলো, মালিক আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ করে দাও। তোমার মায়ের কবর আযাব মাফ হয়ে গেলে আল্লাহ তোমারে মাফ করে দিবে বাবা। ইনশাআল্লাহ বলেন।